গত ২ দিন আগে একটা সর্বদলীয় জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছিলেন। এইটার বিষয়ে আমাদের কিছু বক্তব্য আমি এখানে আপনাদেরকে জানাতে চাই। সেটা হলো, আমরা যেটা দেখতে পেয়েছি সেটাতে প্রথম কথা হলো আমার রিয়াকশান আপনি যদি বলেন যে আমার কাছে মনে হচ্ছে যে একটা জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই এবং সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যে কোনো লোক দাঁড়াবে, যে কোনো লোক সেখানে ভোট দিতে যাবে, কোনো বাধাপ্রাপ্তি থাকবে না, রেজাল্ট সঠিকভাবে প্রমাণ হতে হবে। সেই নির্বাচনের আমরা দাবি করি। পরবর্তীকালে রাষ্ট্র সংস্কারের জন্য পার্লামেন্ট বসবে, সেখানে আমরা সংস্কার আপনি প্রস্তাব দিতে পারেন, আমরাও প্রস্তাব নিয়ে আসবো এবং যেটা জনগণ গ্রহণ করবে সেভাবেই চালু থাকবে। সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর কোনো দল যদি বা কোনো সংস্থা, যে কোনো সংগঠন সরাসরি কোনো সন্ত্রাসী সংগঠন না হয়, সরাসরি তাদের উদ্দেশ্য যদি আইন বিরুদ্ধ কিছু না হয়, তাহলে সেই সমস্ত সংগঠনকে আপনি কখনোই, সেই ধরনের দলকে কখনোই আপনি নির্বাচন থেকে বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাইরে রাখতে পারেন না। তাদের মধ্যে যদি কেউ সন্ত্রাসী কাজ করে, তাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে যেটা জনস্বার্থে বা দেশের স্বার্থে ক্ষতিকর, আপনি তাদেরকে ধরবেন, তাদের মধ্যে আপনি ইনভেস্টিগেট করবেন, বিচার করবেন, প্রমাণ করবেন, শাস্তি দেবেন। সেটি হলো নিয়ম। তার জন্য একটি সংগঠনে সব লোকই কি খারাপ? যদি সেই সংগঠনের উদ্দেশ্য হয় যে আমি জোরপূর্বক মানে একটা বেআইনিভাবে একটা ক্ষমতা দখল করবো বা কিছু একটা এরকম কিছু, বা যেটাকে মনে গ্রহণযোগ্যভাবে বলা যায় যেটা সমাজের জন্য ক্ষতিকারক, অনলি দেন দে শুড বি অ্যাওয়ে ফ্রম দ্য পলিটিক্স। আদারওয়াইজ এই কান্ট্রি, এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার, এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার আছে। এই অধিকার কেউ খর্ব করতে পারবে না, যদি না আমাকে প্রমাণ করতে পারে। যদি কোনো সংগঠনকে প্রমাণ করতে পারে সেটা অন্য কথা, আর ব্যক্তিগতভাবে যদি প্রমাণ করতে পারে যে সে সত্যিকার ঠিক ক্ষতিকারক দেশের জন্য, তবে সেটা হতে হবে ন্যায় বিচারের মাধ্যমে, মব ট্রায়ালের মাধ্যমে নয়। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। আপনি আগেই হই হই করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন, সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন। এটা কী ধরনের? আপনি বিচার করবেন, তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন। আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী লীগ কি একেবারে 1 নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল? সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই, তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কী পার্থক্য করলেন যে বিএনপি করলেই খারাপ, জামাত করলেই খারাপ? এখন আপনি সেটা করতেছেন। আপনি কি ফলো করবেন জামাতকে, আরে সরি শেখ হাসিনাকে, নাকি শেখ হাসিনা থেকে বাইরে যাবেন? আমরা একটা সাংবিধানিক সংস্কারের একটা প্রস্তাব তৈরি করেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। বিভিন্ন জায়গায় কাজ করার জন্য আমি মনে করি দেশের জন্য কাজে লাগতে পারে। আমি কিন্তু এটা তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের জন্যই করেছি তা নয়, আমি করেছি জনগণের জন্য, আমি করেছি সামনের দিকে রাজনৈতিক দলগুলির জন্য, সামনের দিকে এটা লাগতে পারে এই জন্য করেছি। তারপরেই ওনারা যখন একটা কাঠামো তৈরি করেছেন, আমরা সেই কাঠামোতে ওনাদেরকে এটা হ্যান্ড ওভার করার জন্য ওনাদের থেকে কথা টেলিফোন জিজ্ঞাসা করে ওনাদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা টাইম দিয়েছে 4টার সময় আসবেন, এবং আমাদের লোকজন যে গেছে ওনারা দেখা গেল ওনারা নাই, এবং পরে শোনা গেল ওনাদের কেউই আমাদের এটা রিসিভ করবেন না। একজন কর্মচারীকে যে রিসিভ করেছেন সেই কর্মচারী আবার আমাদের এটা নিতে উনি রিফিউজ করছেন, বলে ছবি টবি নিলে ভাই আমার সমস্যা হতে পারে। আমরা এত ঘৃণ্য হয়ে গেলাম, আমরা কি এত নিচু হয়ে গেলাম যে আমাদের কাছে আপনি হাত দিয়ে নিতে আপনার ঘৃণা লাগছে? ঘৃণা সবসময় ঘৃণার জন্ম দেয়। সেই জন্য বলছি যে লাস্ট ছিল পলিটিক্যাল একটা চাপ আপনাদের মাধ্যমে, আপনারা আমাদের ভাবে ব্যবহার করে আপনারা নিজেদের যে কাজগুলি, আপনারা সবাই ভালো মানুষ আমি জানি, ভালো কাজ করতে চাচ্ছেন, কিন্তু ভালো কাজ করার জন্য যে আপনার সমর্থন দরকার, যে শক্তি দরকার, তার জন্য যে সেটা আপনার প্রশাসনকেও আপনারা নোংরা করে ফেলেছেন, পুলিশকে নোংরা করে ফেলেছেন, জুডিশিয়ারি আপনাদের কোনো কন্ট্রোলে আছে বলে মনে হচ্ছে না। কোনো কিছু কন্ট্রোল থাকার কথা নয়, তারা অ্যাটলিস্ট একটা আপনাদের মনোবৃত্তির সঙ্গে ভাব মিলিয়ে চলবে। বুদ্ধিজীবী সমাজ, প্লেয়ার সব ছোট ছোট কাজের জন্য বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে দূরে সরে দেওয়া হচ্ছে।